সকাল 6:45 সময় আমি ঝাড়ু নিতে গিয়ে দেখি ও ঝুলে আছে। কারণটা আমি নিচে একটা ভাড়া দিয়েছি পলিটেকনিকের স্টুডেন্ট, ওর বাড়ি মেঘ, সাথে আরও 3টা বান্ধবী যেখানে থাকে ফ্ল্যাটে থাকে। ওরা গত সোমবার রাত্রিবেলা আমার ছেলেকে জোর করে ওরা মদ খাওয়ায়। তারপরে ও ঘরে আসার পরে আমি গন্ধ পেয়ে ওকে আমি বকাবকি করি, তুই কেন খেয়েছিস বলে আমি খাইনি, আমাকে জোর করে খাওয়াইছে। তারপর থেকে ওর রাগ, আমি জোরে চিৎকার করছি সেটা ওর সেন্টিমেন্টাল লাগে। তুমি অত জোরে বকা দিছো, ওরা আমাকে খারাপ ভাবলো। তারপর থেকে আমার সাথে কথা বলে না, ওদের জন্য আমার সাথে আমার ছেলে দুর্ব্যবহার করতেছে। আমি ওদের কঠিন শাস্তি চাই 4 জনের। আসবেন তো শুভ মুহূর্তে। শিলিগুড়ির সূর্যনগরের একটি বাড়ি থেকে অংশুমান দাস নামে এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে ঘুমোতে যান অংশুমান। সকাল 7টা নাগাদ অংশুমানের মা ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। অংশুমানের মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় শিলিগুড়ি থানাতেও। দেহটিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা অংশুমানকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীদের বক্তব্য, বরাবর পড়াশোনায় ভালোই ছিল অংশুমান। তার পরিবারেরও এলাকায় নামডাক রয়েছে বলে স্থানীয় কাউন্সিলর লক্ষ্মী পাল জানিয়েছেন। পারিবারিক মান অভিমানের কারণেই ওই তরুণ আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। শিলিগুড়ি থেকে বিঠুন ভট্টাচার্যের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।